একই জায়গায় আল্লাহ দুইটা নিদর্শন দেখালেন। একই মানুষের সাথে খাবার আছে, তার একটা যানবাহন আছে, পশু আছে, পশুটা মরে মাটির সাথে মিশে গেল, কিন্তু খাবারের কিছুই হয় নাই। সুবহানাল্লাহ পড়েন। এবার উজাইর আলাইহিস সালাম গাধার দিকে তাকালেন। আল্লাহ বললেন, তুমি ওই পশুর দিকে তাকিয়ে দেখো, আমি আস্তে আস্তে করে মাটির নিচ থেকে এটাকে আবার জীবিত করব। উজাইর আলাইহিস সালাম তাকালেন গাধার দিকে, উনি দেখলেন মাটির নিচ থেকে জ্বলন্ত গাধার হাড়গুলো বের হয়ে গেল, আস্তে আস্তে করে গোশতের একটা প্রলেপ পড়ে গেল। এরপরে ওইটার মধ্য থেকে ছোট্ট ছোট্ট করে পশম গজাতে শুরু করলো। কিছুক্ষণ পরে আল্লাহ তাআলা রুহু ফুঁকে দেওয়ার পরে গাধাটা ঝাড়া দিয়ে দাঁড়িয়ে গেল। পড়েন সুবহানাল্লাহ। করেন কে? আসতে বলবেন না কে? সবকিছুর মালিক কে? আল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ ওনাকে কিছু মুআজিজা দিয়েছিলেন। উনি যদি কোনো খাবার খেত, গোশত খেত, আমরা তো হাড়টার চাবায়া খাই, কি বলেন খাই না? উনি হাড় চাবাতেন না, খাবার খেয়ে হাড্ডি ফেলে দিয়ে উনি বলতেন কুম বিইযনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও। মুহূর্তের মধ্যে গোশতের যে হাড্ডি আছে এটার মধ্যে থেকে আবার মুরগি হয়ে জমিনের মধ্যে দৌড় দিয়ে চলে যেতে পারেন। সুবহানাল্লাহ। কবরের কাছে গিয়ে উনি যদি বলতেন কুম বিইযনিল্লাহ, এই মরা মানুষ দাঁড়িয়ে যাও, 100 বছরের মানুষ, উনি মুহূর্তের মধ্যে দাঁড়িয়ে যেতে পারেন। আল্লাহু আকবার। এমনি করে আল্লাহ তাআলা প্রত্যেকটা নবীকে মুআজিজা দিয়েছেন। আমার বিশ্বনবীর একটার পরে একটা মুআজিজা ছিল। বিশ্বনবীর হাত এমন একটা মুআজিজা, এই হাত যদি কোনো কূপের মধ্যে বিশ্বনবী ঢালতেন, লবণাক্ত পানিটা মুহূর্তের মধ্যে মিঠা পানি পরিণত হয়ে যেত। পড়েন সুবহানাল্লাহ। আনপ্যারালাল ক্যারেক্টার, বিশ্বনবীর চরিত্রটা এটা কারোর সাথে মিলবে না। সুবহানাল্লাহ পড়েন। জমিনে বসে হাত দিয়েছেন আকাশের চাঁদ আল্লাহ দ্বিখণ্ডিত করেছেন। পড়েন আল্লাহু আকবার। একবার এক সফরে বিশ্বনবী ঘুমাচ্ছিলেন, জিহাদের ময়দান থেকে ফিরতেছিলেন। এক বেদুইন বিশ্বনবীকে তার তরবারি বের করে বিশ্বনবীকে কতল করার জন্য বিশ্বনবীর ঘাড়ের মধ্যে তরবারি ধরেছে। এমন অবস্থায় বিশ্বনবীর ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পরে বিশ্বনবীকে জিজ্ঞাসা করতেছে, মুহাম্মদ, এবার তোমাকে আমার হাত থেকে কে বাঁচাবে? বিশ্বনবী বললেন, আমাকে আমার আল্লাহই বাঁচাবে। সুবহানাল্লাহ। একথা শোনার সাথে সাথে কাফেরের হাত থেকে তরবারিটা থরথর থরথর করে পড়ে গেল। বিশ্বনবী তরবারিটা উঠে ওর কাঁধের মধ্যে ধরলেন আর বললেন, এবার তোকে আমার হাত থেকে কে বাঁচাবে? আল্লাহু আকবার বলবেন না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আল্লাহ তাআলা আমাকে অনেকগুলো জিনিস দিয়ে সাহায্য করেছেন, তার মধ্যে একটা হচ্ছে নুসিরতু বিরুবি মাসিরাতা শাহর, 1 মাসের দূরত্ব থেকে আল্লাহ আমাকে সাহায্য করেছেন। মানে আমি জিহাদের ময়দানে যেখানে থাকি, ওই 1 মাসের দূরত্বে কোনো কাফের মুশরিক যদি থাকে, আল্লাহ তাআলা ওর দিলের মধ্যে আমার ভয় ঢুকায় দেয়। চিল্লায়া বলেন ঠিক কিনা? এদেশের তাফসীর মাহফিলগুলোতে মানুষের হুমড়ি পড়া, উপচে পড়া ভিড়, এটা আগামীর বাংলাদেশের জন্য একটা সৌভাগ্যের লক্ষণ, ঠিক না বেঠিক? কিন্তু একটা সময় ছিল, আলহামদুলিল্লাহ, আমরা বলতেছিলাম, হ্যাঁ একটু বসে যাই, একটু ধৈর্য ধারণ করি ভাই, একটু বসে যাই। উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি মনে মনে চিন্তা করলেন, আল্লাহ যে মরা মানুষ জীবিত করে, এটা কেমনে সম্ভব? এই সমাজটা আবার এই কেমনে মৃত থেকে জীবিত হবে? এ কথা মনে করে উনি ঘুমিয়ে গেলেন। 100 বছর পরে আল্লাহ তার ঘুম ভাঙলেন। সুবহানাল্লাহ পড়বেন না? কত বছর? আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলেন, কাম লাবিস্তা, উজাইর তুমি কতদিন ঘুমালে? উজাইর আলাইহিস সালাম বললেন, লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম, আমি একদিন ঘুমিয়েছি। কিছুক্ষণ পরে বললেন, না, অর্ধেক দিন ঘুমিয়েছি। আল্লাহ বললেন, বাল লাবিস্তা মিআতা আমিন, একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, তুমি 100 বছর পর্যন্ত ঘুমিয়েছিলে। পড়েন সুবহানাল্লাহ। কত বছর? 100 বছর। এখন এই 100 বছর শোনার পরে উজাইর আলাইহিস সালাম চিন্তা করলো, আসলেই নাকি? উনি একটু ঝেড়ে বসলেন, একটু ডানে বামে তাকাতে শুরু করলেন। ওনার সাথে গাধা ছিল আর ওনার টিফিন কেসের বক্সে খাবার ছিল, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলতেছেন, উজাইর তোমার কি মনে কোনো সন্দেহ আছে? তো উংদুরু ইলা তুআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না, তুমি তোমার খাবারের দিকে তাকাও। উংদুর ইলা তুআমিকা, তোমার খাবারের দিকে তাকাও।
ও সারাবিকা, তোমার পানির দিকে তাকাও, লামিয়াতা সান্না, খাবার 100 বছরে কিছুই হয় নাই, কিন্তু তোমার সাথে যে গাধা ছিল এই গাধা মরে পচে গলে মাটির সাথে মিশে গিয়েছে। পড়েন সুবহানাল্লাহ।